আগামীকাল তৃতীয় দফার ভোট গ্রহণ রয়েছে আর এ রাজ্যে উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে এই 4 কেন্দ্রে ভোট গ্রহণ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সমস্ত ডিসিআরসিগুলোতে চূড়ান্ত তৎপরতা। নির্বাচন কমিশন একেবারে প্রস্তুত। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি, অশান্তি এড়ানোর জন্য বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই 4 কেন্দ্র অর্থাৎ 2 জেলাতেই প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি সক্রিয় সজাগ থাকছে রাজ্য প্রশাসনও। নজরে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই 4 কেন্দ্রের ভোট গ্রহণ আগামীকাল। কোনো রকম ফাঁকফোকর রাখতে নারাজ কমিশন। সিসিটিভি নজরদারি থাকছে বুথে বুথে এবং সেই সঙ্গে সঙ্গে থাকছে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ডিসিআরসি কেন্দ্রগুলোতে সেখানে চূড়ান্ত একটা ব্যস্ততা রয়েছে, তুমিও রয়েছো, কি দেখছো? সোমার কাছে আমরা যাব। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে রাত পোহালেই 4 কেন্দ্রে ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। তৃতীয় দফার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ডিসিআরসিতে ব্যস্ততা তুঙ্গে, কমিশনও কোনো ফাঁকফোকর রাখতে নারাজ। সোমা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। সোমা, ব্যস্ততার ছবিটা কিরকম দেখছো? দেখো, রাত পোহালেই ভোট এবং তুমি জানো যে একেবারেই মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুটি লোকসভা কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর রয়েছে। একদিকে যেমন নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলেরও কিন্তু একেবারে পাখির চোখ হয়ে রয়েছে এই দুটি কেন্দ্র। এই মুহূর্তে আমি রয়েছি ডিসিআরসিতে এবং যেখানে ভোট কর্মীরা একেবারেই শেষ মুহূর্তে তারা তাদের সমস্ত সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে চলে যাওয়ার মতো প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গার ভোট কর্মীরা ইতিমধ্যে রয়েছেন। একটু ভোট কর্মীদের সঙ্গে একটু কথা বলবো, যারা ইতিমধ্যেই প্রায় কিছুক্ষণের মধ্যেই যারা রওনা দেবেন। দাদা, একটু কথা বলবো, সমস্ত প্রস্তুতি কি প্রায় কমপ্লিট? প্রায় চলছে, আর কিছুক্ষণ সময় লাগবে হয়তো। আমাদের কোথায় ডিউটি পড়েছে? আমাদের জলঙ্গি বিধানসভা। নির্বাচনের সময় জলঙ্গিত বিভিন্ন সময় সন্ত্রাসের ঘটনা ঘটে, তো এবারে সত্যি আপনারা কতটা কনফিডেন্ট? না কোথাও ভয়? প্রশাসন থাকলে আমাদের সমস্যা নেই, প্রশাসনের উপরে অনেক আস্থা আছে আমাদের, আশা করি সমস্যা হবে না। তবে আমরা চাইবো যে প্রশাসন যেন আমাদের স্ট্রিক্টলি হেল্প করে। দাদা, এবারে ভোটে যাচ্ছেন জলঙ্গি এলাকায়, কতটা কনফিডেন্ট যে নিরাপত্তা কর্মী? যেহেতু সেন্ট্রাল বাহিনী আছে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা পেয়েছি জলঙ্গি বিধানসভার অন্তর্গত 24 নম্বর চর মুন্সিপাড়া প্রাইমারি স্কুলে। তবে আমাদের কনফিডেন্স লেভেল ভালোই আছে, অসুবিধা হবে না আশা করা যায়। এমনি লোক মুখেও শুনেছি এলাকা ভালো, এখন বলা যায় না। সামগ্রিকভাবে তুমি জানতেই পারলে, সকাল থেকে আমরা অনেক ভোটকর্মীর সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকেই অনেকটা আশ্বস্ত বোধ করছেন এবং প্রত্যেকেই বলছেন যেভাবে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় ডিপ্লয় করা হয়েছে এবং তারা যেভাবে রুট মার্চ করছে এবং প্রশাসনের উপর অনেকটাই আস্থা রয়েছে, তারাও কিন্তু মনে করছেন আগামীকালের ভোট কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ হবে, এমনটাই কিন্তু আশা করছেন। একেবারে নজর রাখো সোমা। মুর্শিদাবাদের ছবিটা আপনারা দেখছিলেন, সেখানে ভোট কর্মীদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি, সবকিছু গুছিয়ে নিয়ে বুঝে নিয়ে তারপর ভোট কেন্দ্রের দিকে রওনা দেবেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।